এখানে কিন্তু লাইটিংটাও খুব সুন্দরভাবে করা হয়েছে। কল্যাণী ঘোষপাড়া স্টেশন থেকে কল্যাণী আইটিআই মোড় দূরত্ব মাত্র 400 মিটার, অর্থাৎ আপনার কিন্তু 5 মিনিট হাঁটলে কিন্তু আপনি পৌঁছে যাবেন কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাব দুর্গাপূজা উৎসবে। তো স্টেশন থেকে কিভাবে যাবেন দেখুন। ট্রেন থেকে নামছে কত মানুষ, দেখুন ট্রেন স্টেশনে কতটা ভিড়। শুধু ট্রেন স্টেশন অবস্থাটা দেখুন, ট্রেন স্টেশনে একটা ট্রেন থেকে কত মানুষ নামলো শুধু মাত্র কল্যাণী আইটিআই পুজো মণ্ডপ দেখার জন্য। এই হলো কল্যাণী ঘোষপাড়া রেলওয়ে স্টেশন। আর রেলওয়ে স্টেশন থেকে কিন্তু আপনাকে যে টিকিট কাউন্টার আছে তার সামনে থেকে নামতে হবে। আস্তে আস্তে টিকিট কাউন্টারের দিকে যাওয়া যাক। আজকে কিন্তু চতুর্থীতেই বুঝতে পারছেন যে কত মানুষের ঢল নেমেছে এখানে। আস্তে আস্তে সামনের দিকে যাওয়া যাক। মানুষ কিন্তু নিচ থেকেও হাঁটা শুরু করেছে মণ্ডপের উদ্দেশ্যে যাওয়ার জন্য। আর কত ভিড় দেখুন স্টেশনে শুধু। স্টেশনের নিচে নেমেও কিন্তু অনেক মানুষ যাচ্ছে। চলুন আসলে টিকিট কাউন্টারের দিকে যাওয়া যাক। টিকিট কাউন্টার থেকে কিন্তু আপনাকে নেমে কিছুটা হাঁটতে হবে। তো টিকিট কাউন্টার থেকে নেমে কিভাবে যাবেন চলুন সেটা দেখা যাক। তো আপনাকে এই যে লেখা আছে বাহির, এখানে গেলে কিন্তু আপনি টিকিট কাউন্টারটা পেয়ে যাবেন। এখানে কিন্তু লেখা আছে কল্যাণী ঘোষপাড়া। এই যে চলুন আস্তে আস্তে টিকিট কাউন্টারের দিকে যাওয়া যাক। এইগুলো টিকিট কাউন্টার, এগুলো টিকিট কাউন্টার। আর টিকিট কাউন্টারের সামনে থেকে যে গেটটি নেমে গেছে এখান থেকে কিন্তু আপনাকে যেতে হবে। স্টেশন থেকে নেমে আপনাকে কিন্তু মেন রাস্তার দিকে যেতে হবে। মেন রাস্তা থেকে মোটামুটি 300 মিটার, অর্থাৎ 4 থেকে 5 মিনিট হাঁটলে কিন্তু আপনি পৌঁছে যাবেন কল্যাণী আইটিআই মোড় দুর্গাপূজা উৎসবে। এখানে কিন্তু লেখা আছে ঘোষপাড়া রেলওয়ে বাজার। এখান থেকে কিন্তু আপনাকে বাঁ দিক হয়ে যেতে হবে। আর বাঁ দিক ঘুরলে কিন্তু আপনি লাইটিং গুলো দেখতে পাবেন। অর্থাৎ এখান থেকে কিন্তু লাইটিং শুরু হচ্ছে। আচ্ছা, লাইনটা কিন্তু এইটা ঘুরিয়ে দেওয়া হচ্ছে, অর্থাৎ ভুল পথে কিন্তু মণ্ডপে যেতে হবে আপনাদের। চলুন কোথা থেকে যায় একটু দেখা যাক। যদি আপনারা এমনি সময় আসেন তাহলে কিন্তু আপনাদের সোজা গেলেই মণ্ডপ পেয়ে যেতেন, কিন্তু আজকে চতুর্থী, ওই জন্য কিন্তু প্রচুর মানুষের সমাগম হয়েছে। তাই জন্য কিন্তু ভুল পথে আপনাদেরকে মণ্ডপে ঢোকাচ্ছে। দেখুন কত মানুষ যাচ্ছে লুমিনাস ক্লাবে যাওয়ার জন্য। এখানে কিন্তু লেখা আছে আইটিআই মোড় পূজা মণ্ডপের উদ্দেশ্যে।
এই চিহ্নে হাঁটুন, অর্থাৎ এদিকে কিন্তু যেতে হবে ITI মোড়ে পূজা মণ্ডপে যাওয়ার জন্য। আজকে কিন্তু প্রায় কয়েক হাজার মানুষের সমাগম হয়েছে। চলুন এখান থেকে কতটা হাঁটতে হবে দেখা যাক। বলতে গেলে কার্যত এখান থেকে লাইন পড়ে গেছে কল্যাণী ITI মোড় দুর্গাপূজা উৎসবে যাওয়ার জন্য। আর দুপাশে কিন্তু ব্যারিকেড করা আছে যাতে মানুষ কোনো রাস্তা থেকে এদিক ওদিক থেকে না যেতে পারে। সবার জন্য কিন্তু একটা রাস্তায় খোলা আছে, এই রাস্তা দিয়ে কিন্তু সবাইকে যেতে হবে দুর্গাপূজা মণ্ডপের উদ্দেশ্যে। প্রায় কয়েক হাজার মানুষ এই রাস্তা দিয়ে কিন্তু হাঁটছে শুধুমাত্র কল্যাণী ITI মোড় দুর্গা উৎসব পুজো দেখার জন্য। আজ কিন্তু চতুর্থীতে কিন্তু মানুষের ঢল নেমে গেছে কল্যাণী ITI মোড়ে যাওয়ার জন্য। এখান থেকে কিন্তু ব্যাগ ঘুরতে হবে আপনাদেরকে, ব্যাগ ঘুরে কিন্তু মণ্ডপের উদ্দেশ্যে যেতে হবে। এই যে লেখা আছে এখানে ITI মোড় পূজা মণ্ডপে যাওয়ার জন্য এইদিকে হাঁটুন। চলুন ব্যাগ ঘুরে যাওয়া যাক, ব্যাগ ঘুরে কতটা চলুন সেটাও দেখা যাক, এখান থেকে কতটা আপনাদের যেতে হবে। কল্যাণী ITI মোড় পুজো মণ্ডপে যাওয়ার জন্য এইদিকে হাঁটুন। দেখুন কত মানুষের ভিড়, প্রায় হাজার হাজার মানুষ যাচ্ছে এখানে। আজকে চতুর্দিনে কিন্তু অগণিত মানুষের ঢল, অর্থাৎ হাজার হাজার মানুষ কিন্তু এখানে জমায়েত হয়েছে। আজকে কিন্তু ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হচ্ছে, কারণ আমার সামনে দেখুন কত মানুষ এবং পিছনেও কত মানুষ। সামনে কিন্তু কাতারে কাতারে মানুষ যাচ্ছে আর পিছনেও কিন্তু কাতারে কাতারে মানুষ। আজকে কিন্তু প্রায় কয়েক হাজার দর্শনার্থী ভিড় হয়েছে এই দুর্গাপূজা মণ্ডপে। দেখুন কতটা ঘুরে ঘুরে মণ্ডপের দিকে যেতে হচ্ছে। আপনাদের কিন্তু ITI মোড়ে এলে কিন্তু অনেকটাই ঘুরতে হবে, ঘুরে ঘুরে কিন্তু আপনাদেরকে মণ্ডপের উদ্দেশ্যে যেতে হবে। এই লাইনটা কিন্তু ওদিকে আছে, ওদিক থেকে আবার ওইদিকে আছে লাইনটা, লেখা আছে কল্যাণী ITI মোড় যাওয়ার জন্য এইদিকে যান। চলুন এই দেখুন এইদিকে সবাই কিন্তু যাচ্ছে, এই যে সব লাইনের উদ্দেশ্যে যাচ্ছে আর সব একদম লাইনটা কিন্তু ওইদিকে যাচ্ছে, ওই দিক থেকে কিন্তু ঘুরে আবার এইদিকে আসছে লাইনটা। চলুন আস্তে আস্তে যাওয়া যাক। হেঁটে এসে লাইনটা কিন্তু এই থেকে ঘোরাচ্ছে, এই থেকে কিন্তু আপনাকে ঘুরে যেতে হবে। এই যে দেখুন এখান থেকে কিন্তু লাইন অলরেডি পড়া লাইন শুরু হয়ে গেছে। এখান থেকে কিন্তু মানুষ দাঁড়িয়ে পড়ছে, অর্থাৎ মণ্ডপ কিন্তু সামনেই বোঝা যাচ্ছে। শুধু লাইনটা একবার দেখুন, কত লাইন এখানে। এখনো মণ্ডপ কোথায় জানি না, শুধু লাইটিং দেখা যাচ্ছে, মণ্ডপ কোথায় কিন্তু কিছু বোঝা যাচ্ছে না। আর তার মধ্যে এখন এখান থেকে লাইন পড়ে গেছে মণ্ডপে যাওয়ার জন্য। বলতে গেলে আজকে চতুর্থ দিনে কিন্তু একটি ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। মানুষ কাতারে কাতারে প্রায় কয়েক হাজার মানুষের কিন্তু সমাগম হয়েছে এখানে। দেখুন ওদিক থেকে শুধু মানুষ আসছে, দেখুন কাতারে কাতারে মানুষ। আজকে বলতে গেলে প্রায় জনসমুদ্র,
আজকে কল্যাণী আইটাইম মোড় প্রায় জনসমুদ্রে পরিণত হয়েছে। প্রায় হাজারে হাজারে মানুষ কিন্তু মণ্ডপের উদ্দেশ্যে যাচ্ছে। দেখুন, আর এইদিকে লাইন তো আছেই। এইদিকে লাইন দিয়ে কিন্তু ঢুকছে, আর এইদিকে লাইন যাচ্ছে মণ্ডপের উদ্দেশ্যে। দেখুন কত মানুষ, প্রায় মানুষের জনসমুদ্র বলতে গেলে আজকে। পুজো সবেমাত্র শুরু হয়েছে, দেখুন পুজো সবেমাত্র শুরু হয়েছে আর আজকে এই অবস্থা। আর পুজোর কয়েকটা দিন কি হতে পারে আপনারা বুঝতেই পারছেন। এই হচ্ছে লাইটিং। সামনে কিন্তু মণ্ডপ দেখা যাচ্ছে, ওই যে লাইটিংটা হচ্ছে এটাই কিন্তু মণ্ডপ। এই যে মণ্ডপ, এটাই কিন্তু হচ্ছে মণ্ডপ। প্রায় মণ্ডপের কাছাকাছি চলে এসেছি। আপনারা কিন্তু অনেকটা ঘুরে ঘুরেই আসতে হবে মণ্ডপের উদ্দেশ্যে আসার জন্য। চলুন মণ্ডপের দিকে আস্তে আস্তে যাওয়া যাক। এখানে কিন্তু অনেক লাইন পড়েছে, এখান থেকে লাইন পড়েছে বলতে গেলে। হ্যাঁ হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। আমরা কিন্তু প্রায় মণ্ডপের কাছাকাছি চলে এসেছি। এই হলো মণ্ডপ। শুধু ভিড়টা একবার দেখুন। আজকে কিন্তু কার্যত প্রায় জনসমুদ্রে পরিণত হয়েছে কল্যাণী আইটাইম মোড় দুর্গাপূজা মণ্ডপ। এই হচ্ছে মণ্ডপ আর এই হচ্ছে লাইন। লাইনটা শুধু একবার দেখুন। আপনারা যদি স্টেশন থেকে আসেন তাহলে কিন্তু আপনারা এখান থেকে আসছেন, এখান থেকে এলে কিন্তু সোজা এখান থেকে একদম কাছে স্টেশন থেকে এলে কিন্তু এই দুর্গাপূজা মণ্ডপ। কিন্তু পুজোগুলোয় কিন্তু আপনাকে ঘুরে ঘুরে আসতে হচ্ছে। আর এই হচ্ছে মণ্ডপ। আর লাইন কিন্তু এখান থেকে এই জায়গা থেকে কিন্তু লাইনটা যাচ্ছে। এই হচ্ছে লাইন। এই লাইন দিয়ে কিন্তু আপনাকে মূল মণ্ডপে প্রবেশ করতে হবে। আর এই হচ্ছে মূল মণ্ডপ। মণ্ডপে কিন্তু লাইটিং শুরু হয়ে গিয়েছে। আর এই হচ্ছে মূল মণ্ডপ। এই মূল মণ্ডপে যেতে হলে কিন্তু আপনাকে অনেক দূর থেকে লাইন দিয়ে আপনাকে মণ্ডপে প্রবেশ করতে হবে। প্রায় চলে এসেছি মণ্ডপের কাছাকাছি। এই ব্যাগটা ঘুরলে কিন্তু আপনি মণ্ডপে পৌঁছে যাবেন। এই হচ্ছে মূল মণ্ডপ। এই হচ্ছে মূল মণ্ডপ। এখানে মণ্ডপের লাইটিংটা কিন্তু খুব সুন্দরভাবে করা হয়েছে। মণ্ডপের লাইটিংটা দেখুন কি সুন্দরভাবে করা হয়েছে। আর এবছর এখানকার থিম কিন্তু মায়ানমারের শিল্পিয়ম প্যাগোডা। মণ্ডপটা কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। আর মণ্ডপের লাইটিংটাও কিন্তু খুব সুন্দরভাবে করা হয়েছে।